কালো টাকার মাধ্যমে এবং সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন যেন প্রভাবিত না হয়। এখানে কোনো পেশি শক্তি অথবা কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে উৎসব মুখর পরিবেশে মানুষ নির্বাচনী তৎপরতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমরা ব্যাপকভাবে মানুষের কাছে কাছে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর এবং মোহাম্মদপুর আদাবর, শেরেবাংলা নগর এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, যে এলাকার স্থানীয় কোনো মানুষ, কোনো জনপ্রতিনিধি তাদের দায়িত্বশীল হোক। এটি এলাকার মানুষের একটি দুর্ভাগ্য যে সবসময় বাইরে থেকে এসে মোহাম্মদপুর অঞ্চলের মানুষ জনপ্রতিনিধিত্ব করে। এটি যুগপৎভাবে এলাকার মানুষের জন্য খুবই দুঃখজনক এবং এই এলাকার প্রতি এটি এক ধরনের অবমূল্যায়নের আচরণ। এত বিশাল এলাকা, এখান থেকে কোনো জনপ্রতিনিধি পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি আশা করি যে আমার 40 বছরের অবস্থানের এই জনপদ মোহাম্মদপুর, যে মোহাম্মদপুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই এই অঞ্চলের নামকরণ, এই অঞ্চলের মানুষের সব ধরনের যে সংকট, সেই সংকট নিরসনে এবং সর্বোপরি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমার যেই অবস্থান এবং যে সুযোগ রয়েছে সেটিকে আমি কাজে লাগাবো। জাতীয় রাজনীতিতে দেশ, ইসলাম, মানবতার পক্ষে এবং সেই সাথে মোহাম্মদপুর অঞ্চলের উন্নয়নের জন্য এলাকার মানুষের সার্বিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ যে এফোর্ট সেটা আমি দেব, এই প্রত্যয় এবং এই অঙ্গীকার আমার রয়েছে। নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপ্রিয় মনে হচ্ছে, তবে আমরা এই আসনে বিশেষ করে কালো টাকার ব্যাপক ছড়াছড়ির আশঙ্কা করছি। আমরা নিরীহ সাধারণ মানুষ, আমাদের কাছে কোনো অতিরিক্ত অর্থ নেই যেই টাকা দিয়ে আমরা নির্বাচনী মাঠকে প্রভাবিত করব। কাজে এই বিষয়ে আমি আশা করি যে প্রশাসনের পক্ষ থেকে গভীর একটা নজরদারি থাকবে, যেন কালো টাকার মাধ্যমে এবং সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন যেন প্রভাবিত না হয়। পেশায় একটা ভুল ছিল, হলো ওই প্রিন্টের মিস্টেক। সেটা আমার স্ত্রীর যেই পেশা সেটা হলো গৃহিণী, তো সেটা ওই ঘর বরাবর না হয়ে ওটা এক কলাম উপরে হয়ে গেছে। আমার যেখানে পেশা, পূর্বতন পেশা শিক্ষকতা হবে, সেটা তার উপরের ঘরে একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। এইভাবে একটা ওই মেকআপের, কম্পিউটারের যে টাইপিং মেকআপের একটা সমস্যার কারণে ওই শব্দটার একটু গরমিল হয়ে গেছিল। তো সেটা আমরা সাপ্লিমেন্টারি দিয়েছি, নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করেছে।